তাহলে কি তৃণমূল দলে সৌজন্য বা গণতন্ত্রের কোনো জায়গা নেই? এরপরে কি বিবাহ বাড়িতে সামাজিক অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারেও কি ওরা লিস্ট দেখে যাবে? খ্যাঁক করে এসে 2 মাস 10 দিন জেল খাটছে ছেলেটা, আর প্রতিদিন বাড়িতে বসে খ্যাঁক করে হেসে সুদীপ ব্যানার্জি মজা নিত, আনন্দ উপভোগ করত এই কুণাল যখন জেলে ছিল। নিশ্চয়ই সেটা ও ভুলে যায়নি। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসায় পঞ্চমুখ কুণাল ঘোষ। তাপস রায়ের পাশে রক্তদান শিবিরের মঞ্চে কুণাল ঘোষকে দেখা গেলেও উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রচারে, নির্বাচনী প্রচারে আজকে কুণাল ঘোষ ছিলেন না, দেখা যায়নি তাকে। ছিলেন তাপস রায়ের সঙ্গে মঞ্চে। কি বলেছেন তাপস রায় দেখুন। কুণাল তার পর্যবেক্ষণ যা সেটা বলেছে, এবং কুণালের বিরুদ্ধে সেটা ওদের অন্তর্দলীয় ব্যাপার, আমার কিছু বলার নেই। তাহলে কি তৃণমূল দলে সৌজন্য বা গণতন্ত্রের কোনো জায়গা নেই? এরপরে কি বিবাহ বাড়িতে সামাজিক অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারেও কি ওরা লিস্ট দেখে যাবে? খ্যাঁক করে এসে 2 মাস 10 দিন জেল খাটছে ছেলেটা, আর প্রতিদিন বাড়িতে বসে খ্যাঁক করে হেসে সুদীপ ব্যানার্জি মজা নিত, আনন্দ উপভোগ করত এই কুণাল যখন জেলে ছিল। নিশ্চয়ই সেটা ও ভুলে যায়নি। কতজনকে শোকজ করবে, কতজনকে সাসপেন্ড করবে? সুদীপ ব্যানার্জিকে প্রোটেক্ট করতে গিয়ে উত্তর কলকাতার তো দলটা অবস্থা কি সেটা কারুর অজানা নয়। অর্থাৎ তৃণমূলের সৌজন্য নিয়ে প্রশ্ন তুলে একই সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তাপস রায়। কিন্তু আজকে যেভাবে দেখা গেল তাপস রায়ের পাশে কুণাল ঘোষকে, একেবারে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচার সেই মঞ্চে কিন্তু যাননি কুণাল ঘোষ। আর তারপরই দল থেকে, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ করা হয় কুণাল ঘোষকে। কি বলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় দেখুন। এসব দলের আভ্যন্তরীণ ব্যাপার, এগুলো নিয়ে আমি প্রকাশ্যে আলোচনা করতে চাই না। সেটা তো কুণাল ঘোষ জবাব দেবে, আমি কোথা থেকে বলবো? নবার জেতার পরেও যদি আত্মবিশ্বাসী লোকে না হয় তো কবে হবে? এসব নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। সেটা কুণাল ঘোষ জবাব দেবে, আমি কি করে জবাব দেবো? সেটা সেই ব্যক্তি জবাব দেবে।